গোটা দেশের সাথে আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় আজ যথাযোগ্য মর্যাদায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী তথা সমর্পণ দিবস প্রতিপালিত হচ্ছে। এই উপলক্ষে বিজেপি দলের প্রদেশ স্তর থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত প্রায় প্রত্যেক জায়গাতে সাধারণ কর্মী সমর্থকদের শুরু করে শীর্ষ নেতৃত্বদের উপস্থিতি থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে দেখা গেছে। কৃষ্ণনগরের প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত মূল কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রী ভট্টাচার্য সংশ্লিষ্ট কর্মসূচিতে নিজের আলোচনায় অংশগ্রহণ করে একাত্ম মানবতাবাদের প্রণেতা দীনদয়াল উপাধ্যায়ের দেখানোর পথে বর্তমান সময়ে সংগঠন সহ সার্বিকভাবে বিজেপি পরিচালিত সরকারগুলো পথ চলার অব্যাহত রেখেছেন বলে দাবি করেন। শ্রী ভট্টাচার্য দাবি করেন 1951 সালে জনসংঘের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে পরবর্তী সময়ে 1980 সালে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠার প্রেক্ষাপটে দীনদয়াল উপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। আগামী দিনে সংগঠনকে বলিষ্ঠ করার স্বার্থে তথা সেবার মানসিকতা দৃঢ়ভাবে এগিয়ে চলার পথে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মতো আদর্শবান ব্যক্তি সকলের কাছে চলার পথের পাথেয় বলে শ্রী ভট্টাচার্য দাবি করেন। সমাজের অন্তিম ব্যক্তি যারা রয়েছেন তাদের দুঃখ দুর্দশা মোচনের জন্য আমাদের সরকার প্রয়াস করছে। বিভিন্ন প্রকল্প, আমরা যদি এই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সেই একাত্ম মানববাদের যে দর্শন, সেই দর্শনের উপর ভিত্তি করে আমাদের সরকার পরিচালিত হচ্ছে। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে রাজ্যের প্রত্যেকটা গরিব অংশের মানুষ, যেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ড চালু করেছেন, আজকে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে আজকে সেই আরোগ্য যোজনার আওতায় আনা হচ্ছে। অর্থাৎ আমাদের স্বাস্থ্যই সম্পদ, আমাদেরকে এই সুরক্ষা দেওয়া, তার প্রয়াস আমাদের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার করছে। আজকে প্রত্যেক সামাজিক ভাতা বৃদ্ধি করা, সমাজের গরিবদেরকে সহায়তা করা এবং বিভিন্নভাবে সেই কৃষি ক্ষেত্রেই হোক আর সমস্ত ক্ষেত্রেই হোক, আমাদের এই রাজ্যের সরকারও এই সমাজের অন্তিম ব্যক্তিদেরকে ফিরে মূল স্রোতে ফিরিয়ে আনা, চাহে জনজাতি হোক, পাহাড়ি হোক, বাঙালি হোক, সমস্ত অংশের মানুষের জন্য যে প্রয়াস আমাদের সরকার করছে, তার মূল যে চাবিকাঠি, মূল যে দর্শন, সেটা আমাদের একাত্ম মানববাদ থেকে নেওয়া। তো কাজেই পণ্ডিতজির যে অবদান, সেই অবদান অক্ষুণ্ণ থাকবে। ওনার দেখানো পথকে অনুসরণ করে আমরা সংগঠন এবং সরকারকে পরিচালনা করব। আগামী দিন আমরা আরো দৃঢ়তার সঙ্গে পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমরা কাজ করে যাব। তো কাজেই আমার আলোচনা দীর্ঘায়িত করছি না।